মিঠুন ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো সুমন ঘোষ পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা মুভিটি নিয়ে। মুভিটি আমার কেমন লেগেছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আজকে ভিডিও সম্পূর্ণ দেখো এবং ভিডিও দেখে তোমাদের কি মনে হয় সেটা আমায় কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিও বা প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। এইটুকু অনুরোধের সাথে শুরু করি আজকের ভিডিও। চলে যাই মূল বিষয়বস্তুতে। দেখো, কাবুলিওয়ালা মানেই কিন্তু নস্টালজিয়া, কাবুলিওয়ালা মানেই কিন্তু বাঙালির ইমোশন, আবেগ। সুতরাং সাহিত্যপ্রেমী বা সিনেমা প্রেমী মানুষ কাবুলিওয়ালা গল্প সম্বন্ধে জানেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কাবুলিওয়ালার গল্প সম্বন্ধে আজকে আমি ভিডিওতে নতুন করে কিছু বলবো না। আমার মনে হয় না এমন কেউ আছেন যারা কাবুলিওয়ালা গল্পটি জানেন না, এবং যারা জানো না তাদেরকে রিকোয়েস্ট করব কাবুলিওয়ালা গল্পটি কিন্তু অবশ্যই তোমরা পড়ো। সত্যি কথা বলতে একটি দুর্ধর্ষ গল্প, এমন একটি গল্প না যেটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। এবার সিনেমাটির কথায় বলে আসি। এর আগে কাবুলিওয়ালা বলিউডেও হয়েছে এবং সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে 1957-এ তপন সিনহা পরিচালিত, ছবি বিশ্বাস অভিনীত কাবুলিওয়ালা ছবিটি। এবং সুমন ঘোষ যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাবুলিওয়ালা মুভিটির কথা ঘোষণা করেন বা কাবুলিওয়ালা চরিত্রের মিঠুন চক্রবর্তীকে মাথায় রেখে তিনি একটি অ্যানাউন্সমেন্ট করেন, তখন কিন্তু এই মুভিটির প্রতি আমার যে এক্সপেকটেশন সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। আমি জানতাম শুধু বাংলার বুকেই নয়, সারা ইন্ডিয়ার মধ্যে মিঠুন চক্রবর্তীর মতো শ্রেষ্ঠ অভিনেতা এই রোলটির জন্য আর কেউ হবে না। এবং কাবুলিওয়ালা দেখার পর আমি কিন্তু কতটা সঠিক ছিলাম সেই ব্যাপারে আমি কিন্তু পুরো কনফিডেন্ট হয়ে গেছি বন্ধুরা। সত্যি কথা বলতে এই মুভিটির গল্পটিকে বাদ দিয়ে যদি মুভিটির বড় একটি ইউএসপি থাকে সেটি হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবং মিঠুন চক্রবর্তী যদি এই মুভিটির জন্য আরেকবার জাতীয় পুরস্কার পান তাহলে কিন্তু সেটা আশ্চর্যের ব্যাপার হবে না। এক কথায় যদি বলি, দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। এতদিন আমরা কাবুলিওয়ালা মানে জানতাম ছবি বিশ্বাস, কিন্তু এখন এই মুভিটি দেখার পর ছবি বিশ্বাসের পাশে কিন্তু আমরা নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তীকেও রাখতে পারি। সো মিঠুন চক্রবর্তীর অ্যাকসেন্ট, যেভাবে তিনি সারা মুভিতে তার এই ম্যানারিজম অ্যাকসেন্টকে ক্যারি করেছেন, সেটা সত্যি একটা নজর কাড়া এবং মিঠুন চক্রবর্তী বলেই হয়তো সম্ভব হয়েছে। এরপরে বলবো বাচ্চা মেয়েটির চরিত্রে যে শিশু শিল্পীটি অভিনয় করেছেন, দুর্ধর্ষ ভালো অভিনয় করেছেন। কিছু কিছু মুহূর্ত আছে যখন মেয়েটি অসুস্থ হয়ে যায়, জ্বরের ঘোরে সেই রহমত মানে কাবুলিওয়ালা বলে ডাকতে থাকে, বা কাবুলিওয়ালাকে নাচ যখন শেখাচ্ছে সে, বা তার মা যখন পুজো করছে বাতাসা চুরি করে টেবিলের তলায় লুকোনো, এই দৃশ্যগুলো সত্যি, এই দৃশ্যগুলোতে তার অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, ওইটুকু একটা মেয়ে মানে যারা মুভিটি দেখোনি তারা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। আবির চট্টোপাধ্যায় এই মুভির আরেকজন ভালো অভিনেতা, ফাটাফাটি একটা অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। আবির চট্টোপাধ্যায়কে দেখতে এত সুপুরুষ না, এইরকম রোলে আবির চট্টোপাধ্যায়কে খুব সুন্দর মানায়। এবং আবির চট্টোপাধ্যায়ের চরিত্র মুখের মধ্যে একটা বাঙালিয়ানার কিন্তু ছাপ আছে। মানে ব্যোমকেশ ব্যাপারটা কেন এত আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে চলে, ব্যোমকেশ আদ্যপান্ত একজন বাঙালি এবং এই চরিত্রটাও কিন্তু একটা বাঙালি চরিত্র। তো ওভারঅল আবির চট্টোপাধ্যায়কে খুব সুন্দর লেগেছে। এবার সৈনী এখানে ঠিকঠাক আমার পারফরমেন্স লেগেছে, কারণ সৈনীকে দেখে আমার সত্যবাদী একটা ফিল আসছিল। সুতরাং সৈনীর ম্যানারিজমে আমার নতুনত্ব কিছু লাগেনি, তবে আবির এবং সৈনীর জুটি বরাবরই ভালো। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরার কাজ যথেষ্ট ভালো, এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাচ্চা মেয়েটার বন্ডিং সেটা তো সত্যি খুব সুন্দর একটা বন্ডিং এখানে দেখানো হয়েছে। ওভারঅল যদি বলি মুভিটির গুড অ্যাটেম্প্ট, এগুলো হচ্ছে মুভির পজিটিভ পয়েন্ট। এবার যদি মুভির কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলি, প্রথম যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে মুভিটিতে 60 থেকে 80-র দশকে একটি টাইম লাইন দেখানো হয়েছে, কিন্তু যেখানে মুভিটি শুটিং করা হয়েছে, যে পাড়াটা দেখানো হয়েছে বা যে পার্কটা দেখানো হয়েছে, পার্কের যে বেঞ্চি দেখানো হয়েছে, সেটা কিন্তু দেখে কখনোই মনে হয় না যে 60 থেকে 80-র দশকের টাইম লাইনে আমরা কোনো মুভি দেখছি। সুতরাং এইখানে আমার ফল্ট লেগেছে। ঠিক আছে, এছাড়া
এখানে কাবুলিওয়ালার জীবনে একটা ইনসিডেন্ট ঘটে, সে শ্বশুর বাড়ি চলে যায়। কি ইনসিডেন্ট সেটা আমি বলছি না। তারপরে সে হঠাৎ করে জেল থেকে বেরোলো। তো সেইখানে আমার মনে হয় ডেভেলপমেন্ট বা বিল্ড আপটা আরো সলিড হওয়া উচিত ছিল। সো সেইখানে আমার মনে হয়েছে স্ক্রিন প্লে একটু দুর্বল আছে। কাবুলিওয়ালার সঙ্গে ছোট্ট মিনির যে বন্ডিং, সেখানে একটু টাইমটা দেওয়া হতো, বিল্ড আপটা একটু সময় নিয়ে করা উচিত ছিল। এমনিতে মুভিটির ডিউরেশন কিন্তু খুব একটা বেশি বড় নয়। তো ওভারঅল এই পয়েন্টগুলো আমার খুব নেগেটিভ লেগেছে। এছাড়া কাবুলিওয়ালা একটা ভালো অ্যাটেম্প্ট, ভালো প্রচেষ্টা। মিঠুন চক্রবর্তীর অভিনয় অতুলনীয়, আবির চট্টোপাধ্যায় খুবই ভালো, বাচ্চা মেয়েটা দুর্ধর্ষ, সুমন ঘোষের পরিচালনা তারিফ করতে হয়। মুভির মিউজিক থেকে ক্যামেরার কাজ সব কিছুই ভালো, সিনেমাটোগ্রাফিও ভালো। মুভিটিতে স্কেল দেওয়া হয়েছে, কাবুলিওয়ালা যেখান থেকে এসেছে সেই দৃশ্যগুলোর স্কেল দেওয়া হয়েছে, কিন্তু এখানে টাইম লাইনটাই সঠিকভাবে পরিচালক ধরতে একটু গড়বড় করে দিয়েছেন। মুভির কিছু কিছু দৃশ্যের স্ক্রিন প্লে আমার দুর্বল লেগেছে, যেটা আমি একটা এক্সাম্পল দিলাম, যে সে জেল থেকে যে বেরোলো, হঠাৎ করে সে দেখালো জেল থেকে এত বছর পর বেরোলো, সেই জিনিসগুলো আমার ঠিকঠাক মনে হয়নি। মানে গল্পে সেটা অরিজিনালও আছে, কিন্তু এখানে যেভাবে দেখানো হয়েছে সেই এক্সিকিউশন লেভেলটা আমার একটু প্রবলেমেটিক মনে হয়েছে। তবুও আমি আবারও বলছি, কাবুলিওয়ালা মুভিটি তোমরা অবশ্যই দেখো। যে কটি মুভি ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে, প্রধান, ডাঙ্কি, সালার, তার মধ্যে কাবুলিওয়ালাও যে অন্যতম বেস্ট মুভি, এই কথা আমি নিঃসন্দেহে বলতে পারি। তোমরা যারা কাবুলিওয়ালা দেখোনি, দেখে এসে আমাকে ফিডব্যাক জানিও, এবং যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এবং একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে নতুন যদি কেউ হও, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আমি কিন্তু সামনের দিনে এইরকম ভিডিও আনার কনফিডেন্স পাবো না। এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।